দেশের ক্রিকেটের হালচাল বদলে ফেলতে যুগান্তকারী পদক্ষেপ নিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশের খেলাধুলার জগতের সর্বোচ্চ অভিভাবকের সুপারিশ বাস্তবায়ন হলে অবসরের আগে সাকিব মাশরাফিদের মতো আর কেউই রাজনীতিতে নাম লেখাতে পারবেন না। বেটিং সংক্রান্ত কোনো বিজ্ঞাপন বা ব্যবসায় জড়ানোর সুযোগ থাকবে না। ক্রিকেট বোর্ডেও চলবে না এক নায়কতন্ত্র। দুইবারের বেশি সভাপতির পদ আঁকড়ে রাখতে পারবেন না কেউই। সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্যই জানান আসিফ মাহমুদ। স্বৈরাচারী শেখ হাসিনা তার একতরফা নির্বাচনগুলোতে ব্যবহারের উদ্দেশ্যে সাকিব মাশরাফির মতো জনপ্রিয় খেলোয়াড়দের দলীয় নমিনেশন দেয়। এদিকে খেলোয়াড়দেরও ক্ষমতার লোভ পেয়ে বসে। খেলাধুলা আর রাজনীতি একসাথে করতে গিয়ে দুই দিকেই দেশের ক্ষতি। তবে আগামী দিনে এই পরিস্থিতি আর থাকবে না। এমনকি ব্যাটিং সংক্রান্ত ইস্যুতেও সোচ্চার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এসব বিষয়ে তিনি বলেন, আমি মনে করি না তাদের ক্রিকেট ও রাজনীতি একসাথে হওয়া উচিত। কেবল অবসরের পরেই রাজনীতিতে যুক্ত হতে পারেন, কারণ খেলা চলাকালীন রাজনীতিতে জড়ালে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং পেশাদারিত্বের ঘাটতির কারণ হতে পারে। আমি ইতোমধ্যেই এই বিষয়ে কথা বলেছি। শুধু রাজনীতি না, এমন অনেক বিজ্ঞাপন আছে যেগুলো আইন এবং জনগণের বিরুদ্ধে যায়। তারা ব্যবসা করতে পারবেন, কিন্তু সেটার গাইডলাইন থাকতে হবে, কোনটা করতে পারবে কোনটা পারবে না। কিছু ভারতীয় এবং সম্ভবত কিছু বাংলাদেশের বিরুদ্ধেও বেটিং ব্যবসায় জড়ানোর অভিযোগ আছে। আমি মনে করি সেখানে গাইডলাইন থাকা দরকার। বিসিবি এটা ঠিক করতে পারবে। নতুন সরকার গঠনের পর ফ্যাসিবাদী হাসিনার দোসর নাজমুল হাসান পাপন বিসিবি থেকে পদত্যাগ করতে বাধ্য হন। প্রায় এক যুগ ধরে এই পদ আঁকড়ে রেখেছিলেন তিনি। আসিফ মাহমুদের সুপারিশ অনুযায়ী দুইবারের বেশি কেউ সভাপতি পদে আসতে পারবেন না। একই সাথে তিনি জানান দেন, বিসিবির পুনর্গঠনের কাজ চলমান। এতে দেশের ক্রিকেট নিষিদ্ধ হওয়ার ভয় নেই, কারণ বিসিবির গঠনতন্ত্র ও আইসিসির নিয়ম মেনেই পরিবর্তন করা হচ্ছে। আসিফ বলেন, বিসিবির পুনর্গঠনের কাজ এখনও চলমান। আইসিসির অনেক নিয়ম কানুন আছে, বোর্ডের গঠনতন্ত্র আছে। সেই আইনি কাঠামোর মধ্য থেকেই পুনর্গঠন করা হবে।